হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে এসএসসি সিজিএল কম্পিটিটিভ এক্সামের অর্থাৎ সরকারি চাকরির যে পরীক্ষা এসএসসি সিজিএল হয় তার যে বেসিক কম্পিউটার টিউটোরিয়ালটা আজকে একটু বলবো, ডিটেলস আলোচনা করব এবং এই চ্যাপ্টার সংক্রান্ত যা কোশ্চেন অ্যান্সার পরের দিন আলোচনা করব। দেখো লিখেছে বেসিক অফ কম্পিউটার টিউটোরিয়াল। A computer is an electronic device কম্পিউটারটা কি একটা ইলেকট্রনিক ডিভাইস। তো ইলেকট্রনিক ডিভাইস ইলেকট্রিকে চলে, ল্যাপটপটাও কিন্তু ইলেকট্রনিক ডিভাইস, তো চার্জ তো দিতে হয় জানিস ভালো করে। বলছে দ্যাট রিসিভেস ইনপুট আমাদের থেকে, অর্থাৎ আমরা যে ইউজার তারা কম্পিউটারটা ব্যবহার করছি, আমরা কিছু ইনপুট গ্রহণ করছি। এই লিখেছে রিসিভস ইনপুট, স্টোরস অ্যান্ড প্রসেস। অর্থাৎ ইনপুট যে আমরা ডেটাগুলো দিচ্ছি সেগুলো তারা কী করছে, স্টোর করছে, তার আগে প্রসেস করছে, কিন্তু প্রসেস করছে। ঠিক আছে, যে ধর কোনো একটা ক্যালকুলেশন দিলাম বা কোনো একটা লজিক্যাল ইনপুট দিলাম বা কোনো একটা কাজ দিলাম, আমরা ইনপুট হিসেবে যেটা দিচ্ছি সেটা প্রসেস করলো। প্রসেসে যদি কোথাও ভুল লিখা, তো কোনো একটা ধরো আমি রাইটিং লিখছি, ইংলিশে একটা কোনো স্ক্রিপ্ট লিখছি, সেখানে যদি কোনো গ্রামারে ভুল বা বানানে বলা একটা সবুজ লাইন দেয় বা একটা লাল লাইন দেয়, এগুলো দেওয়ার পরে কী করছে, আমাদের প্রয়োজন মতো সেই তথ্যগুলোকে সেভ করে রাখছে, যাতে আমরা পরবর্তীকালে সেই ডেটাগুলো ব্যবহার করতে পারি বা সেই ডেটাগুলো নিয়ে কাজ করতে পারি। ইনপুট অ্যাজ পার, এবং আমাদের প্রয়োজন মতো সেই ডেটাগুলো আমরা আউটপুটও করতে পারি। Computer have become an integral part of our lives because they can accomplish easy tasks repeatedly without getting bored and complex ones without committing errors. In this tutorial we have discussed in detail the computer, different parts of computer, কম্পিউটার কী বিভিন্ন পার্টসগুলো আছে বা কী কী অংশ নিয়ে কম্পিউটারগুলো তৈরি আছে সেগুলো নিয়ে আলোচনা করব। that enable it to carry out tasks efficiency and correctly. We will also discuss about microprocessors. মাইক্রোপ্রসেসর একটু বলে দিই। বর্তমান দিনে আমরা যে ধরো কী বলবো সেটাকে, এই যে মোবাইল ইউজ করছি বা ধরো আমরা ট্যাব ইউজ করছি বা ল্যাপটপ ইউজ করছি বা পিসি ইউজ করছি, সেগুলোতে সিপিইউ হিসেবে যে অংশটা ইউজ করা হচ্ছে সেগুলোকে মাইক্রোপ্রসেসর। ঠিক আছে, সেগুলো হচ্ছে মাইক্রো
প্রসেসর। দ্য ব্রেন অফ কম্পিউটার্স, কম্পিউটার মস্তিষ্ক কাকে বলে জানো? এটা সিপিইউকে বলা হয়, কারণ কম্পিউটার সিপিইউ এই পার্টটা কিন্তু কম্পিউটারের সমস্ত কাজকে নিয়ন্ত্রণ করছে, which actually do all the assigned tasks. The basic of computer introduction. Being a modern day kid, we have must use, seen or read about computers. এখনকার দিনের বা আধুনিক যুগের বাচ্চারা কম্পিউটার ব্যবহার করে, বা এমন এমন জানিস যে একটা 12-13 বছরের বাচ্চা বা একটা 5-6 বছরের বাচ্চা কম্পিউটার সম্বন্ধে একটা তাদের বেসিক ধারণা বা তার থেকে হাই লেভেলের ধারণা তাদের মধ্যে আছে, এটা বলবো। বলছে দিস ইজ বিকজ দে আর অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এভরিডে এক্সিস্টেন্স, বাট স্কুলস, ব্যাংকস, shops, railway, easier and faster, railway station, hospital or home, computer are present everywhere. অর্থাৎ দেখ, এখনকার যে সমস্ত অফিসগুলো আছে, সে সরকারি অফিস, বেসরকারি অফিস, বড় বড় কোম্পানি, ব্যাংক, স্কুল, অফিস, স্টেশন, সমস্ত কিছু, এমনকি নিজেদের বাড়িতেও কিছু কিছু পার্সোনাল কাজ করার জন্য আমরা কম্পিউটারটাকে ইউজ করে থাকি। বলছে মেকিং আর ওয়ার্ক ইজিয়ার অ্যান্ড ফাস্টার ফর আস, যেটার সাহায্যে আমরা আমাদের যে দৈনন্দিন জীবন এই কাজকর্মগুলো খুবই সহজে এবং খুবই দ্রুততার সাথেই করতে পারি। ঠিক আছে, এমন কোনো জায়গা নেই যেখানে কম্পিউটার আছে। তুই স্কুলে যাই, স্কুলে দেখতে পাবি, স্টেশনে স্টেশনে দেখতে পাবি, ব্যাংকে যাও, ব্যাংকেও দেখতে পাবি, হ্যাঁ না? এভরিওয়্যার, এমন নিজের বাড়িতে দেখতে বললাম। বলছে অ্যাজ দে আর সাচ ইন্টিগ্রাল পার্টস অফ আওয়ার লিভস, we must know what they are and now function. Let us start with defining the term computer family. The literal meaning of computer is a device that can calculate. কম্পিউটার মিনিংটা বলছে, কম্পিউটার এই শব্দটা একটা কথা বলে রাখি, এক্সেস কথা, যেটা তোমাদের জানার কথা, যে কম্পিউটার যে শব্দটা সেটা তোমরা জানো অবশ্য, কেউ জানো কেউ জানো না। কম্পিউটার শব্দটা এসছে কম্পিউটার শব্দ থেকে, যার অর্থ গণনা করা। কম্পিউটার কি শুধুমাত্র গণনা করতে পারে? অর্থাৎ যে রকমের কাজগুলো আছে, অর্থাৎ যত রকম কাজগুলো আছে সবই করতে পারে। কম্পিউটার ইজ an electronic device that receives input, stores or processes instruction, provides output desired format. কম্পিউটার কাকে বলে এখানে ডেফিনেশন দেওয়া আছে, ইনপুট, প্রসেস, আউটপুট মডেল। কম্পিউটার ইনপুট ইজ কল্ড ডাটা। কম্পিউটারে যে সমস্ত তথ্যগুলো ব্যবহার করি সেগুলো বলা ডাটা। কম্পিউটার ইনপুট হিসেবে বলতে হয় ডাটা, আর আউটপুট ইজ ওভেনের আফটার প্রসেসিং। অর্থাৎ আমরা কম্পিউটার যে সমস্ত কিছু ইনপুট দিই সেগুলোকে বলি ডাটা, এবং সেগুলো প্রসেস হওয়ার পর যেটা দিচ্ছে আমরা সেটা হচ্ছে আউটপুট। বেস্ট অন ইউজার্স ইনস্ট্রাকশন, আমাদের উপর ডিপেন্ড করছে আমরা কী ধরনের ইনস্ট্রাকশন কম্পিউটারকে দেব। সেই জন্য raw facts and figures which can be processed using arithmetic logical operations and obtain information are called data. ঠিক আছে, এখানে ছবি দিয়ে দিয়েছে কীভাবে আমরা কাজ করি। প্রথমে আমরা ইনপুট দিই। ইনপুট ডিভাইস কি? অর্থাৎ যে সমস্ত যন্ত্রের সাথে আমরা ইনপুটগুলো দিচ্ছি, যেমন কিবোর্ড আছে, মাউস আছে, এগুলো সাথে আমরা ইনপুটগুলো দিচ্ছি। ইনপুটটা দিচ্ছি সেটা কিন্তু সিপিইউ, অর্থাৎ সিপিইউ মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেখানে গিয়ে সেটা প্রসেস হচ্ছে, সেখানে গিয়ে সেটা প্রসেস হচ্ছে, বুঝা গেল?
সেখানে গিয়ে সেটা কী হচ্ছে, প্রসেস হচ্ছে, প্রসেস হয়ে যাওয়ার পরে সেটা হচ্ছে আউটপুট হিসেবে পাচ্ছে। সিম্পলেস্ট ওয়ার্ক ফ্লো অফ কম্পিউটার, এটা তো দেখে রাখবি। প্রথমে ইনপুট দিচ্ছি, তারপরে সেটা প্রসেস হচ্ছে, তারপর সেটা আউটপুট হচ্ছে। দিস লিখে দ্য প্রসেস দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড টু ডাটা আর অফ টু টাইপস। একটা অ্যারিথমেটিক অপারেশনস, এই যে আমরা বলি না সিপিইউ, কোন আমি বলেছিলাম সেন্ট্রাল প্রসেসিং ইউনিটস, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটস, এটা তিনটে ভাগে বিভক্ত। কি একটা ALU অর্থাৎ অ্যারিথমেটিক অ্যান্ড লজিক্যাল ইউনিট, যেখানে কম্পিউটারের সমস্ত গাণিতিক কাজ বা লজিক্যাল এক্সপ্রেশনগুলো সমাধান করতে পারি। CU stands for কন্ট্রোল ইউনিট, যেখানে সমস্ত কম্পিউটারের কাজকর্মগুলো নিয়ন্ত্রিত হয়। অ্যান্ড MU stands for মেমোরি ইউনিট, যেখানে কম্পিউটারে কাজ করার যে তথ্যগুলো সেগুলো স্টোর হয়। যেমনই দিয়েছে দেখ অ্যারিথমেটিক অপারেশনস, এক্সাম্পলস ইনক্লুড ক্যালকুলেশনস লাইক অ্যাডিশন, সাবট্রাকশন, ডিফারেন্স, স্কোয়ার রুট। বলেছিলাম তো অ্যারিথমেটিক মানে কি, যোগ বিয়োগ গুণ ভাগ যা কিছু হতে পারে এই অ্যারিথমেটিক এর উপর, এর কাজ। আর লজিক্যাল হচ্ছে এক্সাম্পল ইনক্লুড কম্পারিশন অফ রুটস লাইক গ্রেটার দ্যান, লেস দ্যান, ইকুয়ালস টু, অপোজিট এটসেট্রা, এগুলো। arithmetic and logical unit কি দিয়েছে, the corresponding figure for an actual computer looks arithmetic logical unit। এই ছবিটাতে দেখে নিবি, বলে দিয়েছি আমি। সেখান থেকে কন্ট্রোল ইউনিট, কন্ট্রোল থেকে arithmetic logical unit যাচ্ছে, সেখান থেকে ইনপুট আসছে, সেখান থেকে যাচ্ছে আউটপুট ইউনিট আর ইনপুট ইউনিট। The basic parts of a computer are as follows. Like এখানে বলা হচ্ছে input unit. Input unit. That means device like keyboard and mouse, এগুলো বলে দিয়েছি, বললাম device like keyboard and mouse that are used to input data and instruction to the computer are called input unit. Device like printer and visual display unit that are used to provide information to the user and these are formally called output unit. অর্থাৎ যে সমস্ত আউটপুট ইউনিটের নাম বা আউটপুট ডিভাইসের নাম হচ্ছে মনিটর, যে সমস্ত দেখতে পাই কাজ করার পরে। প্রিন্টার আউটপুট হিসেবে আমরা যে কাজগুলো করলাম সেগুলো আমরা প্রিন্ট আউট করে বার করতে পারি। সাউন্ড, কোনো তো গান চালালাম, সেটা শব্দ আমাদের কাছে আসে। কন্ট্রোল ইউনিট, as the name suggests, this unit controls all the function of the computer. All devices or parts of computer interact through the control unit. Arithmetic and logical unit, this is the brain of the computer where all arithmetic operation, logical operations, এই জন্য নাম দিয়েছি arithmetic and logical unit। দেখ নামের মধ্যেই না উত্তর লুকিয়ে আছে। মেমোরি, all input data, instruction and data entered to the process are stored in the memory. Memory two types, primary memory, secondary memory.
প্রাইমারি মেমোরির মধ্যে পড়ছে র্যাম, একটা বললাম প্রাইমারি মেমোরির মধ্যে পড়ছে র্যাম। র্যামও দুটো হয়, একটা স্ট্যাটিক র্যাম, ডাইনামিক র্যাম। র্যামকে বলা হয় ভোলাটাইল মেমোরি, রমকে বলা হয় নন ভোলাটাইল মেমোরি। র্যামের পুরো নাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর ওকে বলে রিড অনলি মেমোরি। আর রমকে চারভাবে ভাগ করা হয়, পি রম, ই রম, পি রম, ইপি রম, ইপি রম, ইউবিপি রম, সিডিপি রম। কোনো বইতে 4টে থাকবে, কোনো বইতে 5টা থাকবে, ঠিক আছে। সেকেন্ডারি মেমোরি হচ্ছে এসএসডি, এসএসডিগুলো হয় না, এসএসডি। আরেকটা থাকতে পারে কম্পিউটার মেমোরি শ্রেণীবিভাগ। কটাগুলো কম্পিউটার মেমোরি শ্রেণীবিভাগ হচ্ছে 4টে ভাগে হয়ে থাকে, একটা প্রাইমারি, সেকেন্ডারি, আরেকটা হচ্ছে ক্ল্যাশ মেমোরি আর ফ্ল্যাশ মেমোরি। প্রাইমারি বলে দিলাম, সেকেন্ডারি বলে দিলাম, আর ফ্ল্যাশ মেমোরি হচ্ছে পেন ড্রাইভ, যেগুলো আমরা দেখবি এক্সটার্নাল যে স্টোরেজ ডিভাইস সেগুলো। গুগল ড্রাইভ, গুগল ড্রাইভ কিন্তু একটা অনলাইন স্টোরেজ মাধ্যম, দেখবি সেখানে 15টা জিবি করে স্টোর থাকে। সেই 15 জিবি ডাটা শেষ হয়ে গেলে দেখবি বাকিগুলো পয়সা দিয়ে কিনতে হয়। আর ইউএসবি মানে পেন ড্রাইভকে বলা হচ্ছে কি এবং সেটাকে বল পেন ড্রাইভকে বলা হচ্ছে তোর পোর্টেবল স্টোরেজ ডিভাইস বা ইউএসবি স্টোরেজ ডিভাইস, যাই হোক। এবার দেখো control unit, arithmetic logic unit and memory are together called the central processing unit or CPU. সিপিউটা কিন্তু ALU, ঠিক আছে, CU, AMU এই তিনটে দিয়েই গঠিত। সিপিউকে কার্যকতা তিনটে ভাগে ভাগ করা হয়। কম্পিউটার ডিভাইস লাইক কিবোর্ড, মাউস, প্রিন্টার এটসেট্রা দ্যাট উই ক্যান সি অ্যান্ড টাচ আর দ্য হার্ডওয়্যার। হার্ডওয়্যার কোনগুলো? অর্থাৎ কম্পিউটারটা আমরা যে সমস্ত যন্ত্রাংশ দিয়ে অ্যাসেম্বল করি সেটা হচ্ছে হার্ডওয়্যার, বা একটা কম্পিউটার তৈরি করতে যে সমস্ত যন্ত্র লাগে সেটা হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার। The set of instruction programs that makes a computer function using these hardware parts are called software. আমি বলে দিচ্ছি, একটা কম্পিউটার তৈরি করলাম, কম্পিউটার তো তৈরি করলেই হবে না, সেটাকে চালানোর জন্য একটা বিশেষ সিস্টেমের প্রয়োজন হবে বা একটা সফটওয়্যারের প্রয়োজন হবে। সেই জন্য দেখবি সফটওয়্যারগুলোকে ভাগ করা হয়েছে, একটা সিস্টেম সফটওয়্যার, অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ইউনিক্স অপারেটিং সিস্টেম। তোর MS-DOS হতে পারে, উইন্ডোজ হতে পারে, লিনাক্স হতে পারে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার অর্থাৎ যে সমস্ত, একটা কোশ্চেন তোমাদের মনের মধ্যে আসছে যে শুধুমাত্র অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমাকে বললেই তো হয়। অ্যাপ্লিকেশন সফটওয়্যার অপারেটিং সিস্টেম চলতে পারে না, আগে তোমাকে অপারেটিং সিস্টেম করতে হবে, তারপরে অপারেটিং সিস্টেমের মধ্যে সেই অ্যাপ্লিকেশান সফটওয়্যারগুলো লোড করতে হবে। আমরা ইউজাররা কী করি, সেই সমস্ত সফটওয়্যারগুলোর ভেতরে ঢুকে কাজ করি। যেমন ওয়ার্ডে লেখালেখি করতে গেলে MS ওয়ার্ড, এক্সেলে কোনো হিসাবপত্রে কাজ করতে গেলে এক্সেল, এরকম। আর ইউনিক সফটওয়্যার যেমন ধরো কম্পিউটারকে অ্যান্টিভাইরাস সফটওয়্যার বাঁচানোর জন্য ওই MSFX, কুইক এগুলো পড়ে দিবি, সফটওয়্যার নাম মনে রাখবি, পেয়ে যাবি। We cannot see or
টাচ সফটওয়্যার, আমরা সফটওয়্যারকে টাচ করতে পারি কিন্তু হার্ডওয়্যারকে টাচ করতে পারি। যেমন ধরো সফট কপি, কম্পিউটারের মধ্যে যে সমস্ত কপিগুলো থাকে সেগুলো হচ্ছে সফট কপি, আর যখন সেটা প্রিন্ট আউট করে বাইরে বার করি সেটা হচ্ছে হার্ড কপি। এবার দেখো ক্যারেক্টারিস্টিক্স অফ কম্পিউটার। বলছে to understand why computers are such an important part of our lives, let us look at some of its characteristics. Speed. Typically, a computer can carry out 3 থেকে 4 মিলিয়ন instructions per second. Accuracy. Computer exhibit a very high degree of accuracy. Errors that may occur are usually due to inaccurate data, wrong instruction, or bug in chips, or human errors. আমরা সমস্ত কিছু ভুলভাল করি, এই সমস্ত ভুলভাল করার জন্য আমরা নিচেতে কোনো ইনস্ট্রাকশন দিলে যে এইটা ভুল হয়েছে ওটা ভুল হয়েছে। রিলায়েবিলিটি। Computer can carry out same type of work repeatedly without throwing up errors due to tiredness or boredom, which are very common among humans. Versatility. বুটিং পর্যন্ত পড়িয়ে দেবো আজকে, তোমাদের বুটিং পর্যন্ত পড়িয়ে দেবো। হ্যাঁ, অনেকগুলো পেপার পড়াতে হবে তো, বুটিং পর্যন্ত বলে দেবো। Computer can carry out a wide range of work, from data entry and ticket booking to complex mathematical calculations and continuous and astronomical observations. If you can input the necessary data with correct instructions, computer will do the processing. Storage capacity, এটা খুবই কম্পিউটারের মধ্যে মেমোরির মধ্যে পড়ে যাচ্ছে। Computer can store a very large amount of data at a fraction of cost of traditional storage of files, also that is saved from normal wire and tear acetated paper. Advantage of using computer. Now that we know the characteristics of computer, we can say advantage of computer. Computer can do the same task repeatedly with same accuracy. Computer do not target. Computer দেখ, আমরা তো সারাদিন কাজ করি, সারাদিন কাজ করার পরে দেখবি ক্লান্ত হয়ে পড়ি বা টায়ার্ড হয়ে পড়ি, কিন্তু কম্পিউটার কোনোদিন টায়ার্ড হবে না। হ্যাঁ, তুমি ধরো 5 মিনিট না কাজ করলে ও অটোমেটিক কিনে পড়বে, কিন্তু ও টায়ার্ড হবে না। ঠিক আছে, এটা বন্ধ হয়ে যাবে কিন্তু টায়ার্ড হবে না। ঠিক আছে, বা বোর হবে না। Computers can take up routine tasks while reducing human resources and more intelligent functions. Disadvantage of using computers. Computers have no intelligence. কম্পিউটার ইন্টেলিজেন্ট না। আমরা কীভাবে কম্পিউটার করে চালাচ্ছি, আমাদের নলেজ হবে কিন্তু কম্পিউটার চলছে। রেগুলার ইলেকট্রিক সাপ্লাই নেসেসারি to make computer works, which can could provide difficult everywhere, especially developing nations. প্রত্যেক দিন এক্সট্রা কম্পিউটার কথা বলছি, ইলেকট্রিক সাপ্লাই থাকতে হবে, না থাকলে চলবে না। ল্যাপটপ থাকে আলাদা কথা, চার্জ স্মার্ট দিতে হবে, কিন্তু চার্জ না থাকে ওটা তো চলবে না। বুটিং। বুটিং মানে কি, ধরো একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ বা একটা ফোন বা একটা ট্যাবলেট, এগুলো হবে কি মিনি কম্পিউটারের মধ্যে পড়ছে। এমন কোনো কাজ নেই যেগুলো আমরা ফোনে করতে পারবো, ল্যাপটপ করতে পারবো, বা ট্যাবে করতে পারবো, ফোনে করতে পারবো। যেমন কম্পিউটার যখন অন করে কিছুক্ষণ টাইম নেই তো, স্টার্ট, কম্পিউটার স্টার্ট নাও,
এটা এরকম একটা ঘোরে না, ওইটা যতক্ষণ চলে সেটাকে বলে বুটিং। সুইচিং আর পাওয়ার সাপ্লাই, এই যে লোডিং অপারেশন সিস্টেম ইনটু কম্পিউটার মেইনস মেমোরি, কিপিং অল অ্যাপ্লিকেশনস অ্যান্ড ডাটা ইন এ স্টেট রেডিলাইন্স কেস নিডেড বাই দ্য ইউজার। The first program of or set of instruction that run when computer is switched on is called BIOS. BIOS is a basic input-output system. BIOS is a firmware. কম্পিউটারের মূলত চারটে অংশ নিয়ে গঠিত। কম্পিউটার মূলত চারটে অংশ নিয়ে গঠিত: একটা হার্ডওয়্যার, একটা ফার্মওয়্যার, একটা সফটওয়্যার, একটা লিভার বা পিপলওয়্যার বলে, ঠিক আছে? কম্পিউটার মতো চারটে অংশ নিয়ে গঠিত: হার্ডওয়্যার, ফার্মওয়্যার, লিভার বা পিপলওয়্যার, একটা সফটওয়্যার। বায়োস হচ্ছে ফার্মওয়্যারের মধ্যে পড়ছে, এগুলো তো পড়বি ভালো করে। বায়োস হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, মনে রাখবি। If a system is already running but needs to restart it, it is called rebooting. Rebooting may be required if a software or hardware has been installed or system is unusually slow. Two types of booting আছে: cold booting, where the system is started by switching the power supply, it is called cold booting. The next step is cold booting is loading BIOS. যেগুলো বললাম সেগুলো দেওয়া আছে। এই বুটিংকে দুইবার বিভক্ত করা হয়, একটা কোল্ড বুটিং আর একটা তোর ওয়ার্ম বুটিং। ওয়ার্ম বুটিংটা কি? when the system is ready, running and needs to be restart or rebooted, it is called warm booting. Warm booting is faster than cold booting because BIOS not reloaded. BIOS মানে BIOS যখন রিলোড হবে তখন কিন্তু এবং সেটা কিন্তু কোল্ড বুটিংয়ের থেকে বেশি ফাস্টারটা হচ্ছে ওয়ার্ম বুটিং। ওয়ার্ম বুটিং কি বোঝা গেল? ঠিক আছে, কালকে ধরবো বেসিক অফ কম্পিউটার ক্লাসিফিকেশন থেকে। আজকের মতো এইটুকুই। বাই বাই। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও।